ডিসক্লেমার। আরে বন্ধু, আমরা তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, একটু ভাল লাগে না মন। তো চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার চায়ের দোকান? সেই শাহদুলের চায়ের দোকান, স্কুলের ধারে। আমারও চা চা করছে মনটা। চ তাহলে যাই। চ। আরে বন্ধু, কি? আমি যাব না। কেন? ওইখানে ভূত আছে, আমার ভয় লাগছে। আমরা আছি তো। চ, চ, না, আমি চ, যাব চ। না। কেন? আমি যাব না। চ বন্ধু, চ, 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 সবাই মিলে চ, চ, চ। আরে বন্ধু, ভয় কিসের? ভাই যাস না, আমার ভয় লাগছে। আমরা চারজন একসাথে আছি চ, চ, বন্ধু, একসাথেই যাবো। কি আছে? তো আমরাও তো আছি সবাই, তোর ভয় নাই। আরে বন্ধু, চ চ, যখন এই ফেমাস চায়ের দোকানে চাটা মুখে দেবো না, মনটা এবারে খুশি হয়ে যেত। তাই না আবার বন্ধু? হ্যাঁ হ্যাঁ। ওই ভাই দাঁড়া, ওই দেখ কিসের আওয়াজ হলো, ভূত মনে হয়। কয় কয় কিসের কাজ হয়নি তো? আমি তো শুনতে পাই নাই, আমি বলছি। না না। এক্ষুনি হলো। চ চ চ চ চ চ, চ। এ ভাই দাঁড়া, ও তো আবার আওয়াজ দিল। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই তো বলেছিস, আমরা শুনতে পেলাম তো। ভয় লাগছে আমাদের। চ চ, ভয় লাগছে কিন্তু। তোদের কথা শুনে গেছি ভাই, ভয় লাগছে। ভাই, ভাই, ভয় লাগছে আমার কিন্তু। কে রে আমার রাস্তা দিয়ে যাচ্ছে? ওরে মার কি ওসা? The next day. বন্ধু, তোকে বললাম না সেই ফেমাস চায়ের দোকানে চা খেলে মন পুরো খুশি হয়ে যাবে। চলে এসেছি তো সেই ফেমাস চায়ের দোকানে। হ্যাঁ ভাই, দেখাই যাক। চা খেলে আবার মন খুশি হয়ে যাবে, তোকে বলেছিলাম না। চাটা একবার খাবি, মন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস। বন্ধু, হ্যাঁ তোমার বললাম না, মন জুড়ে যাবে, আবার ভালো লাগছে চাটা খেতে। ভাই, তুই ভাই সত্যি কথাই বলেছিস, জান জুড়ে গেল চাটা খেয়ে। আহ, একবারে জান জুড়ে গেল। আমি তোর কথা বিশ্বাসই করছিলাম না। হ্যাঁ ঠিকই। সাদে কি ফেমাস চায়ের দোকানের নাম, স্কুলের ধারে। আরে নারায়ণ দাদু তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসো এসো, এদিকে এসো, বসো, তোমার এক কাপ চা খাই। আসো আসো। আরে নাতিরা, দাঁড়া দাঁড়া, আসছি। আরে নাতি, এবার চাটা বল। আরে নয়ন দাদু, তুমি ভালো করে বসো, চা বলছি, আমি বলছি। একটা চা দাও তো দুজনাকে। আচ্ছা আচ্ছা নাতি, নাম শুনেছি, আজকে চাটা খেয়ে মনটা খুব শান্তি হয়ে গেল। বাহ, ভালো চা। আরে দাদু, সুন্দর হবে নাই কেনে,
এটা আমাদের সেই ফেমাস চায়ের দোকান, এক নামেই চেনে সবাই, স্কুলের ধারে সাহাদুলের চায়ের দোকান। আহ নাতি, চাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আহ আচ্ছা নাতি, তোদের গ্রামে শুনলাম নাকি ভূত আছে, এটা কি সত্যি? আরে দাদু, তুমি ঠিকই বলেছো, আমাদের এখানে ভূত আছে, তুমি রাস্তা দিয়ে যাও না। আরে দাদু, তুমি যে রাস্তা দিয়ে এইছো, সেই রাস্তা দিয়ে বাড়ি যাবা কি করে? সেই রাস্তা দিয়ে তো 10টা বেজে গেলে আর কোনো লোকই যেতে পারে না, সব ভূতের উৎপাত। আরে নাতি, কি বলছিস? তাহলে এবার আমি বাড়ি যাব কি করে? আরে এ নাতি, তাহলে একটা হেলিকপ্টারের ব্যবস্থা কর, তাহলে বাড়ি যাব কি করে? ও ভাই, তাহলে তোমাদের বাড়িতে হেলিকপ্টার এনে দাও না, তাহলে খুব উপকার হয় ভাই। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং। আরে নাতি, তোরা খুব উপকার করলি, তোদের মতো নাতি থাকতে আমার আবার টেনশন। আরে নরেন দাদু, তুমি টেনশন করো না, আমরা আছি তো। ঠিক আছে, তোরা বস, আমি হেলিকপ্টার নিয়ে বাড়ি চলে যাব। দাদু, ভালোভাবে যেও, রাস্তায় যেন আমার কেউ লুঙ্গি ধরে টান দেয় না। দাদু, কিসের তো আওয়াজ আসছে বাসটার ভিতর থেকে? হ্যাঁ ছোড়া, কিছু লাইছো। দাদু, কিসের একটা আওয়াজ শুনলাম? কই কিছু নেই তো। দাদু, ওইটা কি? ওটা কি? কে গো তুমি? এরকম নাকের সুরে কথা বলছো? আমারও ভয় লাগছে দাদু। ওই তুমি সামনে এসো, আমাদের ভয় লাগছে। তুমি দেখা দাও একবার। এ তুই কে রে? সামনে আয়। হ্যাঁ, কে তুই? আমাকে ধমকে দিচ্ছিস? হ্যাঁ, তোর সাহস তো কম নাই। আমাকে মারবি তুই? আমাকে মারবি? আমি মানুষ, তুমি কে? সাহস থাকলে সামনে এসো। আমি যদি সামনে যাই, তুই মুতে ফেলবি। তুমি যেই হোক, আমার সামনে এসে কথা বলো। কে তুমি? কে কে গো তুমি? কে গো তুমি? আমি বটতলার ভূত। আমি এখানে বউ খুঁজতে এসেছি। হে, আরে তুমি বাসতলার ভেতরে বিয়ে করতে এসেছো? হ্যাঁ ভাই, আমি তো আগের জন্মে বিয়ে করতে পারিনি, এই মরার পরে বউ খুঁজতে এসেছি এই বাঁশ ধারে। আরে ভূত ভাই, তুমি বিয়ে করবা? আরে পাশে বাড়ি একটা ঝুমা বৌদি আছে। কে ঝুমা? ঝুমা তো আমায় ছোটবেলায় ভয় দেখিয়েছিল। এ মা রে, ভাই 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 ভাই।